পান্ডুয়া শশীভূষণ সাহা হাই স্কুল ভূগোলের টেস্টের এবছরের প্রশ্নপত্রের সমাধান করব। তাহলে ফার্স্টে দেখো, প্রথমে বলছে যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় তাকে বলবে কি প্রক্রিয়া? অবরোহণ প্রক্রিয়া। এলসি কিং মরু সমপ্রায় ভূমির নাম দিয়েছেন। কি নাম দিয়েছেন? তিনি নাম দিয়েছিলেন পেরিপ্লেন। বায়ুমণ্ডলে যে পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয় সেই পদ্ধতির নাম হচ্ছে, চারটের মধ্যে করবে বিকিরণ। রেনগজ যন্ত্রটি আবিষ্কার করেন ক্রিস্টোফার ওরেন। সাহারার পশ্চিম প্রান্ত দিয়ে যে শীতল স্রোত প্রবাহিত হয় তার নাম হচ্ছে ক্যানারি স্রোত। 6টা পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্যের একসঙ্গে অবস্থানকে বলা হয় প্রতিযোগ। এই মাঝখানে, তাহলে মাঝখানে থাকবে তোমার পৃথিবী, একদিকে থাকবে চাঁদ আর একদিকে থাকবে সূর্য। তাহলে মাঝখানে যখন পৃথিবী থাকছে, এই যে পূর্ণিমা হচ্ছে, পূর্ণিমার প আর প্রতিযোগের প মনে রাখবে, ঠিক আছে। আর পৃথিবীটা যদি চাঁদ ও সূর্যের একদিকে চলে আসে পৃথিবীটা, তখন হচ্ছে তোমার সংযোগ অবস্থান। বিষাক্ত বর্জ্য ক্যাডমিয়ামের কারণে মানুষের শরীরে যে রোগ দেখা যায় সেই রোগটার নাম হচ্ছে ইতাই। ভারতের উত্তরতম স্থানটির নাম কি? ভারতের উত্তর দিকের স্থানের নাম হচ্ছে গ অপশানে করবে ইন্দিরাকল। কৃষ্ণা নদীর একটি উপনদীর নাম, চারটের মধ্যে তোমাদের করতে হবে কয়না। ভারতের পার্বত্য অঞ্চলে সরলবর্গীয় বনভূমিতে যে মাটি দেখা যায় সেই মাটির নাম হচ্ছে পর্জল মাটি। তারপরে ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত? কর্ণাটকের চিকমাগালুরে। উত্তর ভারতের ম্যানচেস্টার যে শহরকে বলা হয় উত্তরপ্রদেশের কানপুরকে। ভারতের দীর্ঘতম জাতীয় জলপথটি এলাহাবাদ থেকে হলদিয়া টু এলাহাবাদ, যেটা NW1 ন্যাশনাল ওয়াটারওয়ে 1। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে RF 1:50,000 যে বিবৃতিমূলক স্কেল, সেটা হবে 1 সেমিতে 500 মিটার। 1 সেমিতে 500 মিটার। তারপরে শুদ্ধ অশুদ্ধ। এডিনবার্গের ক্যাসল রক একটি রসে মতানে ভূমির উদাহরণ। এই যে ক্যাসলবার্গ, এটা হচ্ছে অশুদ্ধ, বুঝছে। ক্যাসল রক, এই যে ক্যাসল রক হচ্ছে ক্যাগ ও টেলের উদাহরণ। ক্যাগ ও টেল ভূমিরূপের উদাহরণ, তাহলে রসে মতানের উদাহরণ নয়। তাহলে প্রথমেরটা অ। লোয়েস শব্দটি প্রথম ব্যবহার করেন R.A. বাকনল। লোয়েস কথাটি, বাকনল যিনি ব্যবহার করেন বালিয়ারি শ্রেণীবিভাগ, তাহলে লোয়েস কথাটি ব্যবহার, তাহলে এটাও তো অ। লোয়েস শব্দটি প্রথম ব্যবহার ভন রিক্টোভেন। 0.5 মিলিমিটারে কম ব্যাসযুক্ত অধক্ষেপণকে গুঁড়ি বৃষ্টি বলে, এটা তোমার হচ্ছে সু। কারাকোরাম পর্বতশ্রেণীর উচ্চতম শৃঙ্গের নাম বড পিগ। না, বড পিগ নয়, কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গডউইন অস্টিন। মেদিনীপুরের আড়াবাড়ির সামাজিক মনুষ্যজনের উদাহরণ, এটা তোমার শুদ্ধ। স্কাবার থেকে সৃষ্ট রোগের নাম লেজিওনিয়াস, এটাও তোমার হচ্ছে সু। সুনির্দিষ্ট মান ও ঠিকানা যুক্ত উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একককে বলা হয় ব্যান্ড। এইটা ব্যান্ড নয়, এটা তোমার হবে পিক্সেল। পিক্সেল তোমার ঠিক, তাহলে এইটাও লাস্টেরটাও তোমার করে দিচ্ছ অ। তাহলে এখানে দেখো চারটে তোমার অশুদ্ধ, তিনটে শুদ্ধ। এবার শূন্যস্থান পূরণ করো। মেশা ক্ষয় পেয়ে ক্ষুদ্র আকারে নিলে তাকে বলা হবে কি? বিউট বা বিউটে। বা কেউ যে লিখে দেয় তোমার বাটে, বয় আঁকা টয়কা, বিউটে বা বাটে লিখলে তোমার হবে। যে যন্ত্রের মাধ্যমে বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় তার নাম হচ্ছে স্পেকট্রো, দন্তস্বয়কা ক টয়কা, পেক্টো ফটোমিটার। বর্তমানে এর নাম হয়ে গেছে ডবসন মিটার। মধ্য অক্ষাংশ মানে 45 ডিগ্রি 0 ডিগ্রি উষ্ণতায় সমুদ্র তলে বায়ুর চাপকে বলা হয় প্রমাণ বায়ুর চাপ। কি বলা হয়? প্রমাণ বায়ুর চাপ। আমাজন নদীতে সৃষ্ট বান ডাকা স্থানীয় ভাষায় কি বলা হয়? স্থানীয় ভাষায় বলা হয় পোরোরোকা।
কি বলা হয়? পয়ে ওকা রয়ে ওকা, পোড়ো রয়ে ওকা কয়ে আকা, পোড়ো রোকা। ইংলিশে লিখিয়ে দিতে পারো POROROCA, যে কোনো একটা বাংলা বা ইংলিশে তোমাদের পছন্দ মতো তোমরা লিখে দেবে। বায়ুর অনুপস্থিতিতে জৈব ভঙ্গুর বর্জ্যের জীবাণু দ্বারা বিয়োজনকে কি কম্পোস্টিং বলে? এটা করে দেবে অনুপস্থিত বলেছে, অনুপস্থিত তোমাদের করতে হবে অবাত। বাজারে বিক্রির জন্য অর্থকরী ফসল রূপে শাকসবজির চাষ হলে সেটাকে বলা হয়, আমি মনে রাখার জন্য, ওলকপি। ওলকপি থেকে হচ্ছে ওলেরি কালচার। ওলকপি হচ্ছে শাকসবজির মধ্যে পড়ে, সেটাকে হচ্ছে ওলেরি কালচার তোমাদের লিখতে হবে। কোঙ্কণ রেলের সদর দপ্তর কোথাও অবস্থিত? হচ্ছে মুম্বাই। কোঙ্কণ রেলের সদর দপ্তর হচ্ছে মুম্বাই। এবার একটি বা দুটি শব্দে উত্তর দাও। বর্তমানে বিশ্বের দ্রুততম হিমবাহের নাম? গ্রিনল্যান্ডের জ্যাকবস ভ্যান। বর্গীর জায়গা ক ব দন্ত স ভয়ের ফুল আঁকা দন্ত ন, গ্রিনল্যান্ডের জ্যাকবস ভ্যান। আল্পস পর্বতের সূর্যালোকিত পার্বত্য ঢালের নাম কি? এডিট, এ ডয়ডফলা হর্ষই ট, ইংলিশে ADRET। কোন তিথিতে মরা কোটাল হয়? মরা কোটাল হয় লিখবে কৃষ্ণ ও শুক্ল, তারপর হর্ষৌ কয় হয় শুক্ল পক্ষের অষ্টমী। কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। ভারতের বৃহত্তম নদী দ্বীপের নাম কি? ভারতের বৃহত্তম নদী দ্বীপের নাম হচ্ছে মাজুলি। হয়েছে মাজুলি, যেটা ব্রহ্মপুত্র নদের মাজুলি। কালবৈশাখী ঝড় অসমে কি নামে পরিচিত? কালবৈশাখী ঝড় বরদই ছিলা, দই ছিলা। কোন প্রকার উদ্ভিদের পাতা অত্যন্ত ক্ষুদ্র বা পাতা কাঁটায় পরিণত হয়? এটা হচ্ছে জাঙ্গলো আর জেরোফাইট, যে কোনো একটা লিখলেই হবে। ফয়াকা হস্তইট। কর্ণাটকের নিউ ব্যাঙ্গালোর বন্দর কিসের জন্য বিখ্যাত? কফি রপ্তানিকারক। কফি রপ্তানি কারক বন্দরের জন্য। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে RF স্কেলের পুরো নাম কি? RF স্কেলের পুরো নাম হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। REPRECENTATIV, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। FACTION, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। বাম দিকের সাথে ডান দিক। সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড়। মাইথন হচ্ছে বরাকর। হেতাল হচ্ছে তোমার ম্যানগ্রোভ অরণ্য। আর তথ্য প্রযুক্তির ক্ষেত্র হচ্ছে আউটসোর্সিং। 2 নম্বরগুলো কী কী দিয়েছে একবার দেখবে। তারপরে আসো 3 নম্বর, এবার আসো 5 নম্বর, আর সর্বশেষে ম্যাপ পয়েন্টিংগুলো একবার চোখ বুলিয়ে নাও।